সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ম্যারেজ স্টোরি চীনের মুসমাদের বিয়ের গল্প। অনিক, আঁখি, ইরাক তিন ভাই বোন যারা বিভিন্ন সংস্কৃতি এবং প্রাচীন প্রথা সম্পর্কে জানার প্রতি খুবই আগ্রহী। তারা একদিন একটি বইয়ের দোকানে গিয়ে ভিন্ন ভিন্ন দেশের বিবাহ রীতির উপর একটি বই খুঁজে পায়। বইটির একটি অধ্যায়ে চীনের মুসমা সম্প্রদায়ের বিবাহ প্রথা নিয়ে লেখা ছিল। তিনজনেই সেই অধ্যায় পড়ে মুগ্ধ হয়ে যায়। আঁখি প্রথমে উচ্চস্বরে পড়তে শুরু করে। মুসমা সম্প্রদায়ের মানুষ চীনের ইউনান প্রদেশে বসবাস করে। তাদের সমাজে বিবাহ প্রথা খুবই অনন্য। এই সম্প্রদায়ের মানুষের বিবাহ পদ্ধতিকে বলা হয় ভিজিটিং ম্যারেজ বা পাহাড়ি বিয়ে, যেখানে পুরুষরা নিজেদের স্থায়ীভাবে বসবাসের নিয়ম নেই। মেয়েরাই এখানে পরিবারের প্রধান এবং তারা পরিবারের সকল সম্পত্তির মালিক হয়ে যায়। ইরাক অবাক হয়ে বলল, এটা কি সত্যিই চমকপ্রদ? আমরা তো সাধারণত দেখি পুরুষ প্রধান পরিবার, কিন্তু মুসমা সম্প্রদায়ের মেয়েরাই পরিবার পরিচালনা করে এবং পরিবারের সদস্যরা মেয়েদের সম্পত্তিতে বসবাস করে। অনেক বলে, মুসমাদের এই বিবাহ প্রথা কি অনেক প্রাচীন? আঁখি বইটি থেকে পড়ে এবং এটি বলল, হ্যাঁ, এটি প্রাচীন প্রথা যা তারা এখনও বজায় রেখেছে। মুসমা সম্প্রদায় মনে করে একটি সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা ও সম্মান। তারা বিশ্বাস করে সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকা প্রয়োজন। তাই এখনকার মানুষ একে অপরের ব্যক্তিগত জায়গায় প্রতি শ্রদ্ধাশীল থাকে। তাদের মা এসে বলেন, তোমরা জানো পৃথিবীর নানা জায়গায় নানা ধরনের সংস্কৃতি আর প্রথা রয়েছে। আমরা যদি শুধু আমাদের সংস্কৃতি জানি তবে আমাদের জ্ঞানী খুবই সীমিত থাকবে। ভিন্ন সংস্কৃতি জানলে আমাদের নিজেদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। অনেক, আঁখি, ইরাক মুসমা সম্প্রদায়ের এই তিন বিবাহ প্রথা সম্পর্কে জানার পর বুঝতে পারে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে ভালোবাসা ও সম্পর্কের রীতি আলাদা হলেও প্রতিটির ভেতরেই আছে পারস্পরিক সম্মান ও বিস্ময়ের মজবুত ভিত্তি। এভাবেই তারা নিজেদের সংস্কৃতির বাইরে একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করে, যা তাদের মনকে আরও প্রসারিত করে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ম্যারেজ স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।